বাংলাদেশ টেলিভিশনের ঐতিহ্যবাহী প্রতিভা অন্বেষণ অনুষ্ঠান নতুন কুড়ি ফাইনাল শেষে এখন অপেক্ষা পুরস্কার বিতরণের। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে ১৯৭৬ সালে শুরু হওয়া এই যাত্রা প্রায় ২০ বছর বন্ধ থাকার পর আবারও সাড়া জাগিয়েছে এমন প্রজন্মকে, যারা বাবা মায়ের মুখে নতুন কুড়ির গল্প শুনে বড় হয়েছে। প্রায় ২০ বছর পরে নতুন কুড়ি আয়োজনের কাজটা খুব সহজ ছিল না। নতুন কুড়ির নিবন্ধন এবারে হয় অনলাইনে। ১৭ আগস্ট রামপুরার টেলিভিশন ভবনে এই কার্যক্রম উদ্বোধন করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। পুরো প্রক্রিয়া শেষ করতে ৩ মাস সময় বেঁধে দিয়েছিলেন। নতুন প্রজন্মের জন্য আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছি এবং যারা এই গণঅভ্যুত্থানে যারা কাজ করেছে, তাদের সবারই আকাঙ্ক্ষা ছিল একটা নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশের জন্য নতুন করে নতুন প্রজন্মের জন্য নতুন কুড়ি, নতুন প্রতিষ্ঠা, নতুনভাবে এটার প্রতিষ্ঠা, নতুনভাবে এটা শুরু। আমরা যে গান ছিল ওই গানটা আমরা একটু রিমেক করার চেষ্টা করছি এবং আমরা ভাবতেছি যে এটা প্রত্যেক বছর আমরা থিম সং নতুন করে দিব, কিন্তু যে পুরাতন যেই আমরা করি যেটা আছে গান, ওইটা থাকবে, ওইটা একটা ঐতিহ্যের স্মারক হিসেবে থাকবে। তবে স্বল্প সময়ে দেশ জুড়ে নতুন কুড়ির এই বিশাল কর্মযজ্ঞ শেষ করার কাজটা খুব একটা সহজ ছিল না। সর্বজন গ্রাহ্য যেন একটা অনুষ্ঠান হয় এবং এখান থেকে শিল্পীরা যারা উঠে আসবে তারা যেন হয় এই দেশের এক সময়কার বড় বড় শিল্পী। অর্থাৎ আমরা কোনো রকম স্বজনপ্রীতি, আমরা কোনো রকম বায়াসনেস, আমরা কোনো রকম নেপোটিজম আমরা কিন্তু বরদাস্ত করব না। আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, কখনোই এই বিষয়টা করা যাবে না। যার মেধা থাকবে, মনন থাকবে, যে দক্ষ, যে আসলেই শিল্পী হয়ে উঠতে চান, তাদেরকেই যেন আমরা হাত ধরে এই বাচ্চাদেরকে যেন আমরা তুলে ধরতে পারি। দীর্ঘ সময় একটা ভেকাম হয়ে গেছে, আমরা কিন্তু শিল্পী পাই না এবং শিল্পী কিন্তু আমরা তৈরিও করছি না। আমরা যেহেতু শিল্পী তৈরি করছি না, এই মুহূর্তে বিটিভির এই উদ্যোগ আমাদেরকে আসলে অনুপ্রাণিত করছে এবং আমাদেরকে উদ্বুদ্ধ করছে। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বাংলাদেশ টেলিভিশনের কর্মকর্তা ও কর্মচারীদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিকতায় নির্ধারিত সময়ে সুচারুভাবে সম্পূর্ণ হয়েছে এই নতুন কুড়ির কার্যক্রম। এখন অপেক্ষা প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের হাত থেকে বিজয়ীদের পুরস্কার গ্রহণের পালা। মাননীয় প্রধান উপদেষ্টা আগামী 13 তারিখ আনুষ্ঠানিকভাবে নতুন কুড়ির পুরস্কার প্রদান করতে সদয়সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা ওই দিন স্বল্প পরিসরে হলেও আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছ থেকে যেহেতু নতুন কুড়ির পুরস্কার দিতে পারছি, সেজন্য আমরা খুবই আনন্দিত। দেশজুড়ে ৬৪ জেলাকে ১৯টি অঞ্চলে ভাগ করে ২৪ সেপ্টেম্বর শুরু হওয়া এই পর্বের নাম ছিল আঞ্চলিক অডিশন। সারা দেশের হাজারো প্রতিভাবান শিশু কিশোর অংশ নেয় এই প্রতিযোগিতায়। নাচ, গান, অভিনয়, আবৃত্তি, কৌতুক, হামনাত সহ ১২টি বিষয়ে তারা দেখিয়েছে নিজেদের অনবদ্য মেধা ও মনন। মোট ১২টি ক্যাটাগরিতে আবেদনকারী ছিল ১৭,৪৫০ জন, আর বিষয়ভিত্তিক আবেদন করেছিল ৩৩,৭৫০ জন। আঞ্চলিক পর্যায় শেষে ইয়েসকার্ড প্রাপ্ত ৬,৩৬৩ জন প্রতিযোগী বিভাগীয় পর্বে অংশ নেওয়ার কথা থাকলেও বিচারকদের বিবেচনায় ভালো পারফরম্যান্সের কারণে ৯,০৭০ জন প্রতিযোগী অংশ নেয় বিভাগীয় পর্বে। শিশু কিশোর উপযোগী পরিবেশ নিশ্চিতের পাশাপাশি তাদের সার্বিক নিরাপত্তায় বিটিভির আয়োজন ছিল চোখে পড়ার মতো। রোভার, পুলিশ আর নিজস্ব সিকিউরিটি ছিল সদা সতর্ক। শুধু তাই নয়, জরুরি চিকিৎসক টিম ছিল পুরো আয়োজনে। বাইরে ছিল সার্বিক নিরাপত্তা, আর বুথের ভেতরে বিচারকের মঞ্চে ছিল প্রতিযোগীদের সেরাটা দেওয়ার চেষ্টা। ছিল প্রতিভা, স্বপ্ন আর শিল্পসত্তার এক দুর্দান্ত মেলবন্ধন। রাত অবধি চলে প্রতিযোগিতা। গান, নাচ, অভিনয়, আবৃত্তি, কৌতুক, গল্প বলা সবকিছুতেই যেন ছড়িয়েছিল শিশুদের আনন্দ আর আত্মবিশ্বাস। কেমনে ভুলিব আমি, কেমনে ভুলিব আমি, বাঁচি না তারি ছাড়া।
আমি ফুলে বন্ধু ফুলের ভোমরা সখী গো, আমি ফুলে বন্ধু ফুলের ভোমরা। এখানের পরিবেশটা অনেক সুন্দর, এখানে এসে আমার অনেক ভালো লাগছে আর কি। আমার এরকম একটা প্ল্যাটফর্মে আসতে পেরে নিজেকে খুব গর্বিত লাগছে, আর ভিতরে যাব এইটা নিয়ে খুব টেনশন হচ্ছে। প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা, টুকটুকে লালি নীল ঝিলিমিলি আঁকা বাঁকা। আমার মনে হচ্ছে যে এত দূর যদি আসতেই পারি তাহলে আশা করি যে আমি পরের রাউন্ডে যেতে পারবো। আমার কাছে অনেক ভালো লাগছে এবং আমি অনেক এক্সাইটেড অ্যান্ড নার্ভাসও। আর আজকের অনুষ্ঠানটা দেখে মনে হচ্ছে অনেক সফলভাবে সংগঠিত হচ্ছে। আমার অনেক ভয় ভয় লাগছে, আমার ভিতরে গেলে আমার মানে গলা কাঁপে, অনেক ভয় লাগে। আমার মনে হচ্ছে যে আমি পারবো, কিন্তু একটু ভয় ফিল হচ্ছে যে ভিতরে গিয়ে পারবো কি না পারবো। শিশু কিশোরদের অনবদ্য পারফরমেন্স দেখে মুগ্ধ বিচারকেরা বলছেন, নতুন কুড়ির এই শিশু কিশোররাই একদিন দেশের সাংস্কৃতিক অঙ্গনে দারুণ অবদান রাখবে। তারা দেশ বিদেশে বাংলাদেশের সংস্কৃতির প্রতিনিধিত্ব করবে, এমনটাই আশা করছেন সবাই। এখান থেকেই তো উঠে আসবে নতুন প্রজন্ম, এই প্রজন্মগুলোই তো সামনে ওরাই লিড করবে, তাই না? তো এই নতুন কুড়ি আমার মনে হয় প্রতি বছরই আসা উচিত, তাহলে আমাদের একটু পিছিয়ে গিয়েছিলাম আমরা। এই প্রজন্মটা কেন যেন একটু অন্যরকম ভিন্ন রূপে ওদেরকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু আবার নতুন করে তারা আবৃত্তি চর্চা করছে, গান গাইছে, দেশাত্মবোধক গান গাইছে, অভিনয় করছে। ওদের মধ্যে একটা অন্যরকম শিক্ষার যে একটা প্রচলন সেটা শুরু হয়ে গেছে। এটা বাচ্চাদের উপর তো অবশ্যই মানে জনসাধারণের উপরেই, মানে সাধারণ মানুষের উপরেই বিশাল একটা বড় একটা সুন্দর প্রভাব ফেলেছে, একটা খুশির খবর। এবং এটাকে অনেক আনন্দভাবেই নিয়েছে এবং বাচ্চারা তো আরোই নিয়েছে, কারণ দীর্ঘ 17 বছর আসলে এরকম কোনো আয়োজন হয় না। গ্রুমিং করে আসা একটা গুরুর কাছে শিখে, ফাইট করে নিজেকে ওইভাবে শিখে, এবং মানে মানে একটু কোথায় যেন একটু খান্তি আছে যে আমাদের এই জায়গাগুলোতে একটা ট্রেন্ড আপ করার ক্ষেত্রে একটা ছেলে মেয়ে যে এসে দাঁড়াচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে একটা হয়তো মানে ইলিউশনের মধ্যে খুব আনন্দ নতুন করি এরকম একটা আসছে। তো এটা একটু জরুরি আর কি, যে পেট্রোনাইজ করা একটা ছেলেকে ঠিকঠাক করে সেটাকে গ্রুমিং করে দাঁড় করানো, এটা একটু কোথায় যেন মনে হচ্ছে অভাব আছে, এটা আরও একটু আমাদের যত্নবান হতে হবে আর কি। শিশুদের কণ্ঠে যখন ভেসে আসে রবীন্দ্র, নজরুল, আধুনিক কিংবা দেশাত্মবোধক গানের সুর, তখন যেন গোটা মঞ্চটি হয়ে ওঠে এক টুকরো শিশু স্বর্গ। নিষ্পাপ মুখ, নিখাদ অনুভব আর সুরের মায়া মিলে সৃষ্টি হয় এক অনবদ্য আবেগ। নতুন কুড়ির এই ক্ষুদে গায়করা যেন ভবিষ্যতের শিশু ভুবনের প্রতিশ্রুতি। তাদের প্রতিটি সুরে লুকিয়ে ছিল আগামী দিনের সম্ভাবনা। বর্ণিল পোশাকে শিশুরা যখন মঞ্চে পা ফেলে, তখন শুধু তাল লয়ের ছন্দে নয়, প্রকাশ পায় তাদের আনন্দ, নিষ্পাপ চাহনি আর আত্মবিশ্বাস। উচ্চাঙ্গ নৃত্য থেকে সাধারণ নৃত্যের ছন্দে প্রতিটি নাচ যেন বলে যায় এক গল্প, দেশের ঐতিহ্য, সংস্কৃতি আর নবপ্রজন্মের উচ্ছ্বাসের গল্প। মঞ্চ আলোয় তাদের ঘূর্ণন যেন জীবনের আনন্দধ্বনি। তোমার
এটা অনেক বড় একটা জিনিস যে নতুন কুড়ির মাধ্যমে যে আমরা বাচ্চাগুলোকে পাচ্ছি। এখনকার সত্যি কথা বলতে আস্তে আস্তে তো এটা কমেই যাচ্ছে। এইসব কম্পিটিশনে আসা একটা অনেক পজিটিভ দিকটাই হলো এটা, যে বাচ্চারা নাচে, গানে, কবিতা, অভিনয় সব কিছুতে যে ঝুঁকছে, সেটা আমাদের জন্য অনেক ভালো একটা জিনিস। আর আমি আসলে সবসময় মনে করি যে বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি যে কোনো একটা কিছু করা উচিত। ছোট ছোট মুখ কিন্তু অভিনয়ে গভীর অনুভব। তারা কখনো হাসায়, কখনো কাঁদায়, কখনো ভাবায়। প্রতিটি সংলাপে, প্রতিটি ভঙ্গিমায় লুকিয়ে থাকে মনের গভীর আবেগ আর অসীম সম্ভাবনা। নতুন কুড়ির এই ক্ষুদে অভিনেতারা যেন জীবনের নাট্যমঞ্চে ভবিষ্যতের শিল্পীর আগমন বার্তা নিয়ে হাজির ছিল মঞ্চে। সবাই আমার ভক্ত, আর সবাই আমার সাথে অভিনয় করতে চায়। আরে আমি তো সময় দেই না রে। এই তোর আমার চিনিস না? কি বলে? কি বলছি? আমি পাগল? আমি পাগল? তুই পাগল, তোর বাপ পাগল, তোর চোদ্দ গোষ্ঠী পাগল। হুবেতে বন্ধু না করলাম পুবের ভানুষার, একদিকে উদয়ের ভানু, চৌদিকে বসর। দক্ষিণে বন্ধু না করলাম ক্ষীর নদী সাগর, যেখানে বাণিজ্য করে চান্দ সদাগর। আরে উত্তরে না গারো পাহাড়, 6 মাইল পথ, আর তাহার উত্তরে আছে হিমানি পর্বত। আমি তো বলবো যে বাংলাদেশ টেলিভিশনের একটা বিশেষ উদ্যোগ এটা, যেটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল আমাদের জন্য। কারণ এই সময় বাচ্চারা আমরা দেখছি অন্য অন্য অভ্যাসে অভ্যস্ত হয়ে যাচ্ছে, সেখান থেকে ফিরিয়ে আনার জন্য এই শিল্পের এই ব্যাপারটা এবং এই প্রতিযোগিতা খুবই একটা সময়োপযোগী উদ্যোগ। নতুন কুড়ি একসময় নতুন থেকে তারা কুড়ি থেকে ফুল হবে এবং তাদের সুগন্ধ তাদের প্রতিভা বিকশিত করবে, এবং এই যে বিষয় সংস্কৃতির শাখা প্রশাখা উপশাখা, যেমন সংস্কৃতির খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিনয়, গান, কবিতা, আবৃত্তি সহ গল্প বলা, এই যে বিষয়গুলি আছে, সেখানে আমরা যেটা দেখছি যে দীর্ঘদিন অনুপস্থিত থাকাতে এই নতুন কুড়িটা একটা বিরাট শূন্যতা তৈরি হয়েছে। সেটা নতুন করে যে বিটিভি আয়োজন করেছে এবং এই সমস্ত মেধাবী যে শিশু যারা, তাদেরকে তুলে ধরছে, তাদেরকে প্রচারে নিয়ে আসছে। গল্প বলার সময় শিশুদের চোখে যে ঝিলিক, কণ্ঠে যে উচ্ছ্বাস, তা যেন আমাদের নিয়ে যায় শৈশবের অলৌকিক জগতে। তারা বলে মায়া, সাহস আর স্বপ্নের গল্প, শেখায় কল্পনায় সৃষ্টির প্রথম ধাপ।
নতুন কুড়ির মঞ্চে এই গল্পগুলো শুধু বলা হয় না, অনুভব করা যায় প্রতিটি শব্দে, প্রতিটি নিঃশ্বাসে। এবং মাধুর লইয়া গাটে সন্ধ্যাবেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে। দাদিরে তোমার কত খুশি হতো দেখতিস যদি। তবে সেই ছেলে কবে কথায় না বলো কাজে। বাজান কই যাও? মেলায়? আমিও যাবো। না তুমি কত বড় কইও মেলায় লো যাও নাই। মা গো, বাজান না কও না মেলায় লো যাইতে। না নিয়ে গেলে কিন্তু আমি কিছু খাবো না। আমি দুটো বললে কি আমার কোনো শখ নাই? আমার কথার কোনো দাম নাই? করিম চাচা কই যাও? মেলায়? আমারও লয়ে যাও। বুড়ে কয় কি আমারে বিয়া করবি? শুনতে পেল ওস্তাকি তোমার নাকি মেয়ের বিয়ে। গঙ্গারাম কি পাত্র পেলে? জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো। রং যদিও বেজায় কালো, তার উপরে মুখের গঠন অনেকটা ঠিক পেঁচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যবসায়। 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষ। তুই আমার শাড়িটাও পরে ফেলেছিস। আজকে তোকে তুই এটা দিয়ে পরেছিস তো, আমি তোকে আজকে এটা দিয়ে উচিত শিক্ষা দিব। আমি এত সুন্দর শাড়িটা কিনেছি দাওয়াতে পরে যাওয়ার জন্য, তুই এটাও পরে ফেলেছিস। তুই অনেকবার বেড়েছিস। না খালাম্মা, ভাই বোন আমার কিছু করেন না খালাম্মা, ভাই বোন আল্লাহ গো, আল্লাহ গো। হামদে জ্বলে ওঠে সৃষ্টিকর্তার অসীম প্রশংসার বাণী, নাতে ফুটে ওঠে প্রিয় নবীর প্রতি ভালোবাসার সুর। এই শব্দগুলো হৃদয় ছুঁয়ে যায়, আত্মাকে করে নির্মল। হামনাদ শুধু গান নয়, এটা এক নিবেদন, ভালোবাসা, ভক্তি আর শান্তির মিষ্টি পরশে ভরা এক অনন্ত প্রার্থনা। এবারই প্রথম চালু করা হয় হামদ ও নাত ক্যাটাগরি। বুঝি নামি রেখেছো বেঁধে মোরে কোন সুতোই তুমি। ভোর রহমে যেন হৃদয় হয় মধুময়, প্রভুর রহমে যেন হৃদয় হয় মোহময়। আমরা নতুন, আমরা কুড়ি। দীর্ঘ বিরতির পর আবারও নতুন কুড়ি ফিরেছে নিজের মূল নাম, থিম সং আর ঐতিহ্যের ধারায়। সময় বদলায়, প্রজন্ম বদলায়, কিন্তু স্বপ্নের ভাষা এক থাকে। নতুন কুড়ি আজও সেই স্বপ্নের আগুন জ্বালিয়ে রাখে আগামী প্রজন্মের হাতে, তুলে দেয় সংস্কৃতির মশাল। সুন্দর এই আয়োজনের সঙ্গী হন আপনিও। শিশু কিশোরদের অসাধারণ পারফরমেন্স দেখতে চোখ রাখুন বিটিভি নিউজ চ্যানেল, অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।